জান্নাতি পাখি আইডি থেকে প্রশ্ন করেছেন, শয়তান যখন আমাদের মনে কুমন্ত্রণা দেয় এ ধোঁকা থেকে বাঁচার উপায় কি? তাইবুর রহমান জানতেছেন, নামাজে মনোযোগ আনতে কি করণীয়? অনেক করণীয় আছে, 33টি উপায় আছে। আপনি গুগলে যদি সার্চ দেন সালাতে মনোযোগের 33টি উপায়, ইনশাআল্লাহ একটা আর্টিকেল পাবেন, আমরা অনুবাদ করেছি দৈনিক কালের কণ্ঠ এবং আরও কয়েকটি দৈনিক এটা প্রকাশ হয়েছিল। আপনি সেখান থেকে এটা দেখে নিতে পারেন, অনেকগুলো আমল আছে। নামটা না হয় জানাই থাক। আইডি থেকে প্রশ্ন করেছেন, 3 জুমা ছেড়ে দিলে কি হবে? আপনি বর্তমান পরিস্থিতি যদি বাধ্য হয়ে ছাড়েন, ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। মাসুম বিল্লাহ আর এছাড়া যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। মুসনাদ আহমদের একটা হাদিস বর্ণিত হয়েছে। মাসুম বিল্লাহ আল ইউসুফ জানতেছেন, উম্মি শব্দের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মি ছিলেন? হ্যাঁ, উনি উম্মি ছিলেন। উম্মি শব্দের অর্থ হলো যিনি কোনো মানুষের থেকে গতানুগতিক পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করেননি। আলী মোহাম্মদ কাদের জানতেছেন, ম্যাসে অন্য ধর্মের লোক আছে, এতে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। বিশেষ করে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে যদি এরকম তাকে আপনি রাখেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আব্দুর রহিম জানতে চেয়েছেন, স্ত্রী যদি অযথা সবসময় পরিবারের সকল সদস্যদের সাথে খারাপ আচরণ করে তাহলে ইসলাম কি করতে বলে? স্ত্রীকে বোঝাতে হবে, যতভাবে বোঝানো যায়, প্রেসার দেওয়া যায়, চাপ প্রয়োগ করে তাকে যদি লাইনে আনা যায় তো ভালো। আর যদি কোনোভাবে না করা যায় তাহলে সেক্ষেত্রে তার আত্মীয় স্বজনের সাথে নিয়ে বসতে হবে, তৃতীয় পক্ষের সাথে বসতে হবে। সেটাও না করা গেলে, সহ্য করা গেলে করবেন, আর না করতে পারলে যদি তালাকের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে পরামর্শ করে আমাদের সাথে কীভাবে সুন্নাহসম্মত হয় সেভাবে ব্যবস্থা নেবেন। মাহবুল হাসান সাহেব জানতেছেন, আমি এখন পড়াশোনা করতেছি কিন্তু কিছুদিন খুব ভালোভাবে দিন কাটে, তারপরে যৌন উত্তেজনায় আর ভালো থাকা কষ্টকর হয়ে যায়। আমার অবস্থা আমার কী করা উচিত? বাসা থেকেও এখন বিয়ের জন্য রাজি হচ্ছে না। আপনি মেয়েদের সংস্রব থেকে বেঁচে থাকবেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন না, এটা আপনার সৎসাহসের ব্যাপার, ইনঅ্যাক্টিভ থাকাটা। এর বাইরে আপনাকে নফল রোজা রাখার পরামর্শ দেবো, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। আর যদি ন্যূনতম বিয়ে করার কোনো সুযোগ থাকে অভিভাবককে বোঝানোর চেষ্টা করবেন, দরকার হলে কোনো ওলামাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে রহম করুক। আর একাকী নির্জনে থাকবেন না। তাইবুর রহমান জানতেছেন, রুমে একা থাকা যাবে কিনা? হ্যাঁ, একা থাকতে কোনো অসুবিধা নেই। লাকি আক্তার জানতেছেন, গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা? ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে এটা করে বাহিরে যাবেন না মেয়েরা। শাহনাজ নাজনীন জানতে চেয়েছেন, সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কি না, দয়া করে বলবেন। সুস্থতার জন্য, সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মা হিসেবে, বাবা হিসাবে সাধারণভাবে দোয়া করবেন তার সুস্থতার জন্য, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তাকে আহমদ জানিয়েছেন, মক্কা ও মদিনায় দাজ্জাল মহামারী প্রবেশ করতে পারবে না, এমন একটা হাদিস রয়েছে, এর ব্যাখ্যা কি? দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মহামারী প্রবেশ করতে পারে না বলতে অনেক ওলামা কেমন বলেছেন, বিশেষ একটা মহামারী আমাদের আগে আসবে, প্রলয়ঙ্কারী, এবং তাতে মানুষের মৃত্যুর হার সবচেয়ে বেশি হবে, সেটা মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। এটা আরও অনেক ব্যাখ্যা রয়েছে। ফাহিম চৌধুরী প্রশ্ন করেছেন, স্যার কিতাবুল ফিতান কি সহি? এই বইয়ের হাদিসগুলো পড়া যাবে কিনা? কিতাবুল ফিতান নামে বহু বই আছে, আপনি কোনটাকে মিন করছেন আমি জানি না, তবে কিতাবুল ফিতান একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে বর্ণিত হাদিস সহিও থাকতে পারে, গায়রে সহিও থাকতে পারে। আপনি নির্দিষ্ট কোনো বইয়ের নাম যদি কিতাবুল ফিতান হয়ে থাকে, তার প্রকাশনী এবং লেখকের নাম উল্লেখ করলে আমরা যাচাই করে বলতে পারি। জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন, বংশগত রোগ সনাতনদের না হওয়ার কি দোয়া রয়েছে? সন্তানদের না হওয়ার কি দোয়া রয়েছে? বিশেষ কোনো দোয়া নেই, তবে তাদেরকে সেফে রাখার চেষ্টা করবেন আর সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। জুয়েল আহমেদ জানতেছেন, কোরআনে একটা সূরার ছবি তুলে সেটা প্রিন্ট করে ওযু ছাড়া সেটা স্পর্শ করা যাবে কিনা? না, যদি হার্ড কপি হয় ওযু ছাড়া ধরবেন না। আবিদা বিনতি আপনি জানতেছেন, মহিলা হায়েজ অবস্থায় কি কি ইবাদত করতে পারবে? সব ইবাদত করতে পারবে, শুধু নামাজ পড়বে না, স্ত্রী সহবাস হবে না এবং তওয়াফ করতে পারবে না। আর দোয়া, নামাজ, ইসলামিক বই পুস্তক পড়া, জিকির, আজকার সব করতে পারবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জান্নাতি পাখি আইডি থেকে প্রশ্ন করেছেন, শয়তান যখন আমাদের মনে কুমন্ত্রণা দেয় এ ধোঁকা থেকে বাঁচার উপায় কি? শয়তান আপনার মনে যদি কুমন্ত্রণা দেয় তাহলে সেক্ষেত্রে বাঁচার জন্য একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, যার অর্থ হলো, আল্লাহ আমার অন্তরের যত কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। এই দোয়াটা পড়বেন। আর সেই সাথে বাম দিক থেকে যদি শয়তান কুমন্ত্রণা দেয় তাহলে বাম দিক থেকে 3 বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এটাও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য পরীক্ষিত আমল এবং হাদিস দ্বারা নির্দেশিত।